বিসমিল্লাহ রহমানির রহিম। আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। সিস্টেম মানে কয়েকটা অঙ্গ মিলে হয়। কার্ডিওভাস্কুলার সিস্টেম এরকম, এটা হচ্ছে মূল অঙ্গটা হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড, আর এখানে কিছু ধমনী এবং শিরা থাকে। এই হার্ট কোথায় থাকে আর শিরা কি, ধমনী কি, এটা আমরা প্রথমে আলোচনা করি। হার্ট থাকে আমাদের বুকের মাঝখানে, যে একটা আমরা আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি। বুকের মাঝখানে যে হাড্ডি থাকে, এটার স্টার্নাম বলে, এর ঠিক পেছনে থাকে। কিছু বাম দিকেও থাকে, কিছু অংশ অল্প কিছু ডান দিকেও থাকে। বেশিরভাগ হার্টের বেশিরভাগ অংশই বুকের মাঝখানে এবং বাম দিকে থাকে। আর ধমনী বলতে আমরা সেই রক্তনালীগুলোকে বুঝি যারা রক্ত হার্ট থেকে শরীরের অন্যান্য অংশের দিকে নিয়ে যায়। আর শিরা বলতে আমরা সেটাকেই বুঝি যারা শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত এনে হার্টের মধ্যে সরবরাহ করে। আমরা এই সম্বন্ধে কিছুক্ষণ পর আবার আলোচনা করব। এই হার্টের প্রাথমিক কাজ হচ্ছে পাম্প করা। এটা একটা পাম্প মেশিনের মতো। প্রতি মিনিটে হার্ট প্রায় 5 লিটার রক্ত সরবরাহ করে। এটা কার্ডিয়াক আউটপুট বলে। এটা স্বাভাবিক মাত্রায় কার্ডিয়াক আউটপুট 5 লিটার। এটা কিন্তু বেশিও হতে পারে। আমরা যখন পরিশ্রম করি, প্রয়োজন হয়, এই কার্ডিয়াক আউটপুট বেড়ে 25 লিটারও হতে পারে। যখন হার্ট তার এই কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন তাকে হার্ট ফেলিউর বলে। আমরা সেটা পরে যখন রোগগুলো বলবো সেটা আবার বলব। হার্ট যে পাম্প করে, এই জন্য হার্টের একটা বিশেষ ধরনের মাংসপেশি দিয়ে হার্ট তৈরি। আল্লাহ বিশেষভাবে এটাকে তৈরি করেছে। এই মাংসপেশি অন্যান্য মাংসপেশির চেয়ে একটু আলাদা। কীরকম? অন্যান্য মাংসপেশি যেমন কাজ করতে করতে দুর্বল হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়, অবসাদগ্রস্ততা আসে, এই হার্টের মাসেলের কিন্তু এই অবসাদগ্রস্ততা আসে না। পাম্প করেই যাচ্ছে মায়ের উদরে থাকা অবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। যে রক্তের মধ্যে অক্সিজেন স্বল্পতা আছে, শিরার মধ্যে দিয়ে সেই রক্তটা হার্টে আসে, ডান পাশের হার্টে আসে। এই হার্টের মধ্যে চেম্বার থাকে 4টা। এটাকে অলিন্দ বলি উপরে, আর নিলয় হচ্ছে নিচের 2টা। অলিন্দ 2টা, এটাকে বলা রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম। আর নিচের দিক নিলয়, এটা ভেন্ট্রিকল বলা হয় ইংরেজিতে। এটাও ডান দিকে একটা, বাম দিকে একটা। ডান দিকের হার্টে সাধারণত শিরা থেকে যে রক্তগুলো আসে সেগুলো আসে। সেই রক্তটা ডান অলিন্দে আসে, তারপর ডান নিলয়ে যায়। সে নিলয় থেকে এটা ফুসফুসে যায় অক্সিজেন পাওয়ার জন্য। ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আবার বাম অলিন্দে যায়, সেখান থেকে বাম নিলয়ে আসে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকলে মূলত মূল কাজটাই করে এবং এই রক্তটা সরবরাহ করে শরীরের বিভিন্ন জায়গায়। এই অবিরত যে কাজ করছে হার্টের শক্তি প্রয়োজন। এই হার্টের শক্তিটা কিন্তু আসে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে, মূলত বেশিরভাগ অংশে। হার্টে প্রথম কিন্তু রক্ত সরবরাহ করে তার নিজেকে করোনারি আর্টারির মাধ্যমে। করোনারি আর্টারি যার মাধ্যমে হার্ট মূলত নিজেকে নিজে রক্ত সাপ্লাই দিয়ে থাকে। এই করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি ডান দিকে, লেফট করোনারি আর্টারি আপনার ছবি দেখতেছেন বাম দিকে। লেফট করোনারি আর্টারি LCA, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। এটা যদি ব্লক হয়, বন্ধ হয়, সাধারণত 70%-এর বেশি যদি ব্লক হয়ে থাকে, তখন মানুষের শরীরে বিভিন্ন রকম লক্ষণ দেখা দেয়। হাঁটতে গেলে বুক ব্যথা, এসব দেখা দেয়। হার্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আছে, সিস্টেম আছে, সেটা হচ্ছে কন্ডাকটিভ সিস্টেম। নিজেকে নিজে পরিচালিত করতে পারে, অটোমেটিসিটি, তার এই স্বাধীনতা আছে। এই স্বাধীনতা অনেক অঙ্গেরই নাই। নোড, স্যান্ডোঅ্যাট্রিয়াল নোড নামে একটা বিশেষ অনন্য একটা অঙ্গ এখানে আছে, যেটা থেকে হার্টকে পরিচালিত করার যে ইচ্ছা, ইম্পালস তৈরি হয়। এটাকে পেসমেকার বলা হয়। এখানে পেসমেকার থাকে। সেখান থেকে এটা প্রবাহিত হয়ে পরবর্তী নোডে যায়, এওয়ে নোডে বলে। এরপর থেকে তারপরে ডান দিকে, বাম দিকে, বিভিন্ন জায়গায় যায়। আমরা ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি। এই সিস্টেমেও রোগাক্রান্ত হতে পারে, তাকে অ্যারিথমিয়া বলে। আমরা যে এরকম হার্টের যে বিটগুলো বললাম, যে হার্ট নিজের ইম্পালস নিজে তৈরি করে, এই হার্টবিট আমরা
বুকে আমরা হাত দিলে বুঝতে পারবো যেটা হার্টবিট। হার্টবিট হয় ব্লাড ধমনীতে আসে, তখন এক ধরনের আন্দোলন তৈরি হয় ধমনের দেয়ালে, ওয়ালে, তখন সেটাকে আমরা পালস হিসেবে শরীরের বিভিন্ন জায়গায় পাই। আমরা আপনাদেরকে ছবিতে সেটা দেখাচ্ছি কোন কোন জায়গায়। আমরা মূলত হাতে রেডিয়াল পালস নামে একটা জায়গা আছে, আমরা সেখানে এটা দেখি। ঘাড়েও দেখা যায় ক্যারোটিড পালস, এছাড়া অন্যান্য জায়গায়ও পালসগুলো দেখা যাচ্ছে। এটা দেখে আমরা বুঝি যে হার্টবিট ঠিকমতো হচ্ছে না ঠিকমতো হচ্ছে না। স্বাভাবিকভাবে এটা হার্ট রেট সাধারণত প্রতি মিনিটে 60 বার থেকে 90 বার হয়। কখনো কখনো 50 থেকে 95কেও স্বাভাবিক ধরা হয়। যদি 100-র বেশি হয় অথবা 50-এর কম হয় তাইলে এটা অস্বাভাবিক।